সো কিউটিস থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা আজকে স্লাইম মেক করবো। ফার্স্টেই একটা বোল নিয়ে ওইটার মধ্যে গ্লু অ্যাড করে ফেলবা। তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারো, আমি ফেভিকল ইউজ করছি, এটা সবচেয়ে ভালো। আর এটা হচ্ছে হোমমেড অ্যাক্টিভেটার, যেটা আমি বানাইছি। তোমাদের ভিডিও লাগলে বইলো চলে আসবে। সো এখন এটার মধ্যে আমরা একটু একটু করে অ্যাক্টিভেটার দেবো, একটু একটু করেই দেবো, না হলে কিন্তু তোমার স্লাইমটা নষ্টও হয়ে যেতে পারে। পরে আমি একটু জুম করে নিলাম যাতে ভালো করে বোঝা যায়। এরপর দেখবে যে অ্যাক্টিভেটারটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে চাক্কা চাক্কা হইতেছে। আর এটা জোরে মিক্স করবে না, জোরে মিক্স করলে বলতে আলাদা আলাদা হয়ে চাক্কা চাক্কা হয়ে যায়। আর আমার চুলটাকে ইগনোর করো। এরপর এটা দেখছো কীরকম একটু স্ট্রেচি টাইপস। এরপর এটার মধ্যে তোমরা হ্যান্ড ওয়াশ ইউজ করবা। আমি জানি না অন্য কোনো হ্যান্ড ওয়াশ ইউজ করলে কিছু হয় নাকি, এটা আমি লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ ইউজ করছি। পরে হ্যান্ড ওয়াশ ইউজ করার পরে ভালো করে মিক্স করতেছি। সো এরপর এটাকে আমি একটু হাতে দেখলাম যে এটার মধ্যে বলতে হচ্ছে একটু অ্যাক্টিভেটার লাগবে, তাই হালকা একটু অ্যাক্টিভেটার মিক্স করছি। বুঝলা, হালকা একটু, বেশি না, কিন্তু বেশি দিলে আবার নষ্টও হয়ে যাবে, তাই আর কি আমি বেশি দিই নাই। পরে আমার স্লাইমটা একটু রেডি। এটার নাম আমি ভাবতেছি যে সুইটি পাই না, অনেক লেম হয়ে যায়। এটার নাম কি দিতে পারি তোমরা কমেন্টে বললো। আর পরে আমি ভাবলাম যে একটা রেড কালার দিয়ে পিঙ্ক কালার বানাবো। একটু নিচে আমি তত একটা গাঢ় পিঙ্ক করতে চাইতেছি না, বা রেড টুক করতে চাইতেছি না। এরপর অ্যাস্থেটিকটাই বাদ হয়ে গেল, এরকম বানাইছি ভিডিওটা। সো আমি ভাবছিলাম অনেক অ্যাস্থেটিক হবে, অ্যাস্থেটিকই বাদ হয়ে গেছে। থাক, আর কোনো সমস্যা নাই। এরপর এটার মধ্যে আমি হালকা একটু হ্যান্ড ওয়াশ মিক্স করে ফেলছি, বলতে হচ্ছে একটু চাক্কা চাক্কা হয়ে গেছিলো। পরে একটু হ্যান্ড ওয়াশ ইউজ করছি। ও মাই গড, এত সুন্দর! আর তোমাদের অ্যাক্টিভেটারের ভিডিও লাগলে অবশ্যই বলো। আর এমনিতেও আমি আনবো না বললেও, কারণ আমার তো ফ্যান্স নাই যে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাক্টিভেটারের ভিডিও চাই। সো তাও চাইলে বলে দিও। পরে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারে। বাই বাই।